দারুল দেওবন্দের প্রতিষ্ঠাতা মুহতামিম ছিলেন কাসিমুল উলুম ওয়াল খায়রাত কাসেম নানুতুবি রাহমাতুল্লাহ আলাইহি। তার কাছে এক হিন্দু ভদ্রলোক এসেছে, হাতে একটা কুত্তার রশি, মানে কুত্তা বাঁধা, সেই রশি হাতে ধরে তার কাছে এসেছে। এসে বলে, হয় মোল্লা হুজুর শোনেন, আপনার সাথে কথা আছে। কথা হলো, আপনারা তো হাদিস শুনান, আপনাদের নবীজি নাকি বলেছে, আর আমি জানি নবীরা তো সত্যই বলে, সেটা কি, যেই ঘরে ছবি থাকে বা কুকুর থাকে, যেই ঘরের ভেতরে ছবি থাকে বা কুকুর থাকে, সেই ঘরে ফেরেশতা আসে না। তো আজরাইলও তো একটা ফেরেশতা, তা আমার ঘরে ছবি কেন, মূর্তিই আছে, আর বাইরে বের হলেও কুত্তাটা রাখি সাথে সাথে, আজরাইল আসবে কোন দিক দিয়ে? আসার তো জায়গাই নাই। এখন বাই চান্স যদি চলেই আসে, লোকে বুঝে ফেলবে আপনাদের ধর্মে ভুল আছে, আর যদি না আসে লাভই লাভ, আমি অমর হয়ে থাকবো চিরকাল এই দুনিয়াতে, দুইটাই তো লাভ। কাসেম নানুতুবি রহমতুল্লাহ বুঝলেন, এই পাগল রে ওই অত দলিল আয়াত হাদিস শুনে লাভ নাই, ওরে যুক্তির জবাবে পাল্টা যুক্তি দিলেও ভালো বুঝবে। তিনি বললেন, তোমাদের এলাকায় কি কুত্তা টুত্তা মরে? বললো, হুজুর হ্যাঁ, কুত্তা তো মরে। বললো, কুত্তা কিভাবে মরে? বললো, কিভাবে মরে তো জানি না, কেউ না কেউ এসে জান তো কবজ করে, না হলে মরে কিভাবে? বললো, তাহলে তো জবাব সিম্পল, তোমার জান কবজ করতে সম্মানিত আজরাইল আসবে না, বরং কুত্তার জান কবজে নিয়োজিত যারা, তারা এসে তোমার জানটারেও কবজ করে নিয়ে যাবে। ব্যস্ত। এখন যেই ঘরে ছবি থাকে সেই ঘরেই যদি রহমতের ফেরেশতা না আসে, বিগত দিনে কেউ কেউ তো চেয়েছে পুরো দেশটাই ছবি দিয়ে, ভাস্কর্য দিয়ে, রাস্তাঘাটে মূর্তি দিয়ে ভরে ফেলবে, যাতে করে কোনো দিক দিয়েই রহমতের ফেরেশতা আসতে না পারে। আর ওরাও ভালো করে জানে, রহমতের ফেরেশতা আসার পথ যদি বন্ধ হয়, নরসিংদী দিয়েও ঢোকার সুযোগ নাই, ব্রাহ্মণবাড়িয়া দিয়েও ঢোকার সুযোগ নাই, সিলেট দিয়েও ঢোকার সুযোগ নাই, কারণ সব জায়গায় রাস্তায় রাস্তায় অমুকের আব্বা, তমুকের দুলাভাই, তমুকের শালা, এদেরকে টানিয়ে রেখেছে। এমন যদি হতে থাকে, তাহলে তারা জানে রহমতেরটা না আসলে গজবের ফেরেশতা তো ঠিকই আসবে, আর গজবের ফেরেশতা আসলে ওদের ধান্দাবাজিটা ভালো মতো পূরণ করার চেষ্টা করবে। কষ্ট পাচ্ছেন নাকি আবার কেউ? আমার কথা একটু তিতাই হবে, স্বাভাবিক, কারণ হক কথা মিঠা হয় না। যদি মিঠা হতো, আল্লাহর নবীর আপন চাচাও নবীর বিরুদ্ধে চলে যেত না। আবুল আহাব নবীর জন্মে খুশি হয়ে নিজের কোটি টাকার দাসীরে আজাদ করেছে। ওই দাসী এখন মার্কেটে থাকলে কোটি টাকার কম দাম হতো না। নবীর জন্ম, নবী তার কি পোলাও না ভাতিজা। আরে আপনার পোলার জন্মে কি দান করেছেন বলেন? কয় টাকা দান করেছেন? এখানে যারা আছেন, নিজের ছেলের জন্মে খুশি হয়ে কয় লাখ টাকা দান করেছেন বলেন? আর সে ভাতিজার জন্মে খুশি হয়ে কোটি টাকার দাসী দান করে দিয়েছে। যেন তেন ব্যাপার না। লেকিন মাত্র 40টা বছর, বেশি না, 40 বছর পর সেই ভাতিজা যখন দাওয়াত দিল লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সবার আগে বেয়াদবি করেছে কে জানেন? এই একই চাচা। নবীর জন্মে সবার চাইতে খুশি, আর নবীর দাওয়াতে, নবীর শরীয়তে সবার চাইতে বেজার। যতবার আবুল আহাবের স্মৃতি আমার মনে পড়ে, ততবার এই কথাটাও আমার মনে পড়ে। এই যে বাংলাদেশে রবিউল আউয়াল গেল না গত মাসে রবিউল আউয়াল যায় নাই, এমন নেতাও নবীর জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছে 12 রবিউল আউয়ালের 1-2 দিন আগেই, কারণ শুভেচ্ছা তো একটু আগেই দিতে হয়। আল্লাহর রাসূলের জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছে এমন নেতাও, যারা আবার প্রকাশ্যে বলে আমরা নবীর শরীয়তের আইন মানি না। নবীর শরীয়তের আইন মানে না, লেকিন নবীর জন্মদিন উপলক্ষে জাতিরে হাই হ্যালো দিতে বড় মজা। এদের মধ্যে আর আবুল আহাবের মধ্যে কোনো পার্থক্য আমার নজরে ধরা পড়ে না। নবীকে ভালোবাসার দাবি হলো নবীর শরীয়ত মানা, তাই না? আদর্শ যদি না মানে, তাহলে ব্যক্তির জন্মদিন আর মৃত্যুদিনে খুশি দেখায় কোনো লাভ আছে? এটা তো ফাইজলামি রে ভাই, ফাইজলামি। যে যাকে মহব্বত করে সে তাকে অনুসরণ করে। অনুসরণ ছাড়া কেউ যদি মহব্বতের দাবি করে, তাহলে তো কাদিয়ানীদেরও জান্নাতের টিকিট দেওয়া লাগবে। কাদিয়ানীরাও তো দাবি করে ওরা আল্লাহরে ভালোবাসে, ওরা নবীরে ভালোবাসে। কাদিয়ানীদের আলাদা কালেমা নাই, ওরাও বলে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ওদের ধর্মগ্রন্থের নাম, ওরা বলে কোরআন, সবই তো ঠিক আছে। তো জাহান্নামী বলেন কেন, কাফের বলেন কেন? বলি তো এ কারণে, কাজের সাথে কথার যদি মিল না থাকে, ওইটারই আস্ত মুনাফিক বলে। তাহলে জান দিয়েছেন কে? মাল দিয়েছেন কে? আবার কিনতে চান কে? আল্লাহ কিনতে চান। বেচতে রাজি আছেন তো? আল্লাহ কিনবে। আল্লাহ ক্রেতা কত বড় দেখেন, ক্রেতা কত বড়।